মা বাবারা সন্তানদের জন্মদিন আসলে সেই তারিখে কেক কেটে ঘরোয়াভাবে জন্মদিন পালন করেন, এতে কি গুনাহ হবে? এটা আমাদের কালচার নয়। আমরা মুসলিম, আমাদের কালচার রয়েছে। একদিন দুদিনের কালচার নয় আমাদের। আমাদের আকীদা এবং কালচার সেই আজ থেকে প্রায় 1400 বছর পর্যন্ত এটি আমাদের কাছে প্রুভড, মানে প্রমাণিত একটা দিবালোকের মতো উজ্জ্বল একটি কালচার, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহাজ্জাতিল বাইদা, শুভ্র সুন্দর মানে উজ্জ্বল দিন, যেখানে কোনো ধরনের প্রচ্ছন্নতা নেই, কোনো ধরনের অস্পষ্টতা নেই, গুঞ্জাইশ নেই, এমন একটি বিষয়। সুতরাং এটা আমরা কোত্থেকে পেলাম? এটা পেলাম কোত্থেকে? একটু ভালো করে খোঁজখবর নেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এটা আমরা মূলত অন্যদের কাছ থেকে নিয়েছি। যেটা অন্যদের কাছ থেকে নিয়েছি সেই নেওয়াটা কতটুকু নিতে পারবো, কতটুকু নিতে পারবো না, সেই জ্ঞান নিতে হবে, সেই জ্ঞান নিতে হবে। জন্মদিন কারো অস্বীকার করার সুযোগ নেই, জন্মদিন কারো অস্বীকার করার সুযোগ নেই। জন্মদিন সবাই হবেই। এভাবে হাজার হাজার মানুষের জন্মদিন হয়েছে, হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যুদিন হয়েছে গোটা পৃথিবীতে। প্রতিদিনই আমার এখন মুখস্থ নেই, ভুলে গিয়েছি, কত লক্ষ লোক জন্মগ্রহণ করতেছে, আবার কত লক্ষ লোক পৃথিবীতে মৃত্যুবরণ করতেছে। সুতরাং এগুলোকে সবগুলোকে শুধু জন্মদিন হিসেবে নিয়ে গেলে তাহলে গোটা পৃথিবী অচল হয়ে যাবে। পৃথিবীর পুরো কাজই জন্মদিনে পরিণত হয়ে যাবে। পৃথিবীর যত তৎপরতা আছে সবটা জন্মদিনে পরিণত হয়ে যাবে। সুতরাং এটা দায়িত্বের মধ্যে পড়ে না, বরং এক্ষেত্রে মূল কাজ যেটি সেটা হচ্ছে মানে মানুষদেরকে সত্যিকার হেদায়েতের যে পথ আছে সেই পথগুলো মানুষদেরকে দেখানো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এত গুরুত্ব দেন নাই। খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনটাকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য গুরুত্ব দেন নাই। একদিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমার জন্মদিন তোমরা এই দিনে তোমরা এই কাজটি করো, মানে এটা গুরুত্ব দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন গুরুত্ব দেন নাই? যেহেতু জন্মদিনের এই কালচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই, তাই এই কাজটি আমরা করতে পারি না। বরং সহিহ মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন সম্প্রদায়ের সাথে মানে সাদৃশ্য গ্রহণ করবে, তাদের কালচার নিয়ে এসে নিজেদের মধ্যে মানে এটাকে চর্চা করার জন্য ইসলামের মধ্যে মানে ঢুকানোর জন্য চেষ্টা করবে, ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই কালচারটা অত্যন্ত কঠিন কালচার। এই জন্য এক্ষেত্রে মূল কাজ হচ্ছে যেটা সেটা হলো তার জন্মদিন হলো মানে এটা নর্মাল একটা বিষয়, পারিবারিক বিষয়, মানে হয়তো যে আজকে তোমার জন্মদিন, ঠিক আছে, ভালো, আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুন, এটা হতে পারে, নর্মাল একটা বিষয় হতে পারে। হয়তো খাওয়া দাওয়ার একটা মানে পারিবারিকভাবে ভালো একটা আয়োজন হতে পারে, এটা নর্মাল বিষয়, এটাকে জন্মদিন করার বিষয় না। কিন্তু জন্মদিনের জন্য ভিন্ন কেকের অর্ডার করা হবে, তারপরে জন্মদিনের কেক কাটা হবে, এগুলো এই কালচারগুলো সম্পূর্ণই ইসলামের বাইরের কালচার। বরং আমরা জানি কোত্থেকে এসেছে, আর এই অনুসরণটুকু যদি কেউ করে থাকেন তাহলে তিনি হয়তো আস্তে আস্তে খুব সুন্দরভাবে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা ইসলামের পরিপন্থী কাজ। জন্মদিনের সংস্কৃতিতে এবং অনুকরণের এই সংস্কৃতিতে শিশু মনস্তত্ত্বে এবং আমাদের সামাজিক পরিবেশে কী ধরনের একটা প্রভাব পড়ে? আপনি যে গবেষণাটি উল্লেখ করেছেন সোশ্যাল প্রভাবের বিষয়টি, আসলে এটা আমি ইতিপূর্বে খুব বেশি ভালো করে চিন্তা করতে পারিনি, কিন্তু এখানে আরও একটা দিগন্ত উন্মোচিত হয়েছে। সেটা হচ্ছে এই ফলে মানে সামাজিকভাবেও একটা মানে বর্ণবাদ বা শ্রেণী প্রথা তৈরি হয়ে যাচ্ছে, যেটা ইসলাম কোনোভাবেই এলাও করেনি, অনেক ঋণগ্রস্ত হচ্ছে। এবং এই কাজটি আসলেই মানে সামাজিক যে প্রভাবের কথা উল্লেখ করেছেন এই দিক থেকেও যদি চিন্তা করা হয় তাহলে এই কাজটি কোনোভাবেই উচিত নয়। আর সেটা একেবারেই মানে বাস্তব। দেখা গেছে যে যদি আপনি কোনো একটা শিশুর মানে 2 বছর জন্মদিন করেন, 3য় বছর যদি আপনি কোনো কারণে জন্মদিন পালন করতে পারলেন না, কেক কাটতে পারলেন না, তখন শিশু মানসিকভাবে তার উপর আঘাত হয়, এবং কি সে মানসিকভাবে মানে পিতামাতার উপর অসন্তুষ্ট হয়, ফলে শেষ পর্যন্ত সেটা পারিবারিক একটা বড় ধরনের কলহে পরিণত হয়। ছোটবেলা থেকে এমন একটি ভাব হয় আমি সামথিং স্পেশাল, আমাকে সবাই দেবে, এই যে তার মনোজগতে চিন্তার জগতে যে একটি ভুল ভাবনা চলে আসে, এটা তার বেড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু একটা ক্ষতিকর দিক আছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর প্রসঙ্গ আরেকটি যে আপনি বলেছেন যে জন্মদিন আসলো, জন্মদিন তো আসে, তো নষ্ট করতে পারি না। বাবা মা যদি খুশি হয়, সন্তানকে আদর করে যে তাকে যদি একটু ভালো খাবার খাওয়ায়, সেটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা তো কোনো ঘটা বা অনুষ্ঠানের বিষয় না, অন্য সংস্কৃতিকে আপনার প্রশ্রয় দেওয়ার বিষয় না। ব্যবসায়ী মহলের যে প্রপাগান্ডা, তাতেও তো প্রভাবিত হয় বিষয়, সেখানে আসে না। এবং বর্তমানে আপনি দেখতে পাবেন যে হয়তো অনেকে রাগ করবেন, সেটা হচ্ছে এই মানে বিভিন্ন
আপনি সুইটসগুলোতে পাবেন জন্মদিনের কেক পাওয়া যায়, মানে তাহলে বোঝা যাচ্ছে যে মানে আমরা কোথায় চলে যাচ্ছি, মানে আমরা সংস্কৃতির এমন এক পর্যায়ে চলে যাচ্ছি যে বিশাল একটা মনে হচ্ছে যে এটা একটা শেষ পর্যন্ত কর্পোরেট একটা মানে পর্যায়ে চলে গিয়েছে জিনিসটা।